আসসালামু আলাইকুম এভরিওয়ান, সারাস কিচেন ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো রাঁধুনি হালিম মিক্স দিয়ে খুব ঝটপট কিভাবে ঘরে বসে আপনারা সুস্বাদু এরকম হালিম তৈরি করতে পারেন সেই রেসিপি। চলুন দেখে নিই ইন ডিটেলস এই রেসিপির পদ্ধতি। রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটগুলো এরকম হয়ে থাকে এবং এর যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে এখানে ডিটেলস লেখা রয়েছে, আমি আর এগুলো পড়ে শোনালাম না। এবং যেটা রন্ধন প্রণালীও রয়েছে, ইউ ক্যান চেক ইট আউট ফ্রম দ্য ব্যাক সাইড। পেছনে এটা খুব সুন্দরভাবে লেখা আছে এবং কয়জনের জন্য আপনি সার্ভ করতে পারবেন সেটারও ডিটেলস দেওয়া আছে। চলুন দেখে নিই প্যাকেটের ভেতরে কী অবস্থা। প্যাকেটের ভেতরে আপনি দুই ধরনের স্যাশে পাবেন। এই স্যাশেটিতে রয়েছে যেটা মূল হচ্ছে শস্যদানা, আর এটার ভেতরে রয়েছে রান্না করার জন্য যে মশলাগুলো দরকার সেই মশলাগুলোর একটি সংমিশ্রণ। প্রথমে একটি বোল বা বাটি নিয়ে যে আমাদের শস্যদানাটা রয়েছে সেগুলোকে বের করে নিচ্ছি। খুবই ভালো করে গ্রাইন্ড করা আছে, কিন্তু দেখবেন যে শস্যদানাগুলো পুরোপুরি মিহি করা না, যাতে করে আপনার যখন কুক করা হবে এতে করে যেন পুরোটা গলে না যায়। এবং এটাকে কিন্তু আপনার জাল করা যাবে না। প্রথমে গরম পানি দিয়ে 10 to 15 মিনিটস এটাকে ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম। খেয়াল রাখতে হবে পানির উষ্ণতা যেন খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা না হয়। এবং পানি দেওয়ার সাথে সাথে একটি চামচ বা নাড়নি দিয়ে খুব ভালো করে মিশ্রণটিকে মিক্স করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটিকে এক সাইডে রেখে দেব 10 to 15 মিনিটসের জন্য। ফিরে আসছি বাকি প্রিপারেশন নিয়ে। রাঁধুনি হালিম মিক্স রান্না করার জন্য আপনার আরেকটি যেটা মূল উপকরণ সেটা হলো যে কোনো ধরনের আপনার গোশত নিতে হবে। এক্ষেত্রে আপনি চিকেনও ইউজ করতে পারেন, বিফ ইউজ করতে পারেন, চাইলে আপনি খাসির গোশত ইউজ করতে পারেন। তা আমি এখানে বিফ নিয়েছি, ওখানে যে পরিমাণ লেখা ছিল তার চেয়ে একটু বেশি নিয়েছি। নিয়ে খুব ভালো করে কেটে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে আমার প্রায় 2.5 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা আছে। পেঁয়াজ বেরেস্তাগুলোকে চেষ্টা করবেন আগে তৈরি করে রাখার, এক্ষেত্রে কিন্তু হালিম রান্না করাটা অনেকাংশে সহজ হয়ে যায়। আর আমি দেশি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা করেছি, এতে করে পেঁয়াজ বেরেস্তা অনেক বেশি ক্রাঞ্চি হয় এবং অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। আর তো লাগবে যে হালিম মিক্সের ভেতরে যে মশলা সেই প্যাকেটটা। চুলায় জাল জ্বালিয়ে নিয়ে আপনার পছন্দ মতো পাত্র বসিয়ে রান্না শুরু করছি। খুবই অল্প পরিমাণে তেল দিচ্ছি, কারণ যেহেতু আমি চর্বিসহ গোশত নিয়েছি সেক্ষেত্রে সেখানে তো কিছু তেল আছে। এখানে যে উপকরণগুলো আমি নিয়েছি এগুলো অ্যাডিশনাল, এগুলো আপনার হালিম মিক্সের প্যাকেট দিয়ে যদি আপনি রান্না করতে চান তাহলে না দিলেও হবে। যেহেতু আমার গোশতের পরিমাণটা বেশি, এজন্য আমি 2 টুকরো এলাচ, দারচিনি, লবঙ্গ এবং 2 টুকরো পেঁয়াজ এবং 1 টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভুনে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ এবং হলুদের গুঁড়ো আধা চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। এরপরে দিয়ে যে পেঁয়াজ বেরেস্তাগুলো আমি করে রেখেছিলাম 2.5 কাপের মতো, সেখান থেকে 2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা এর ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তার জায়গায় এক্ষেত্রে কাঁচা পেঁয়াজগুলো এভাবে দিয়ে আগে ভেজে নিয়ে তারপরে মশলাগুলো দিয়ে কষিয়ে নিতে পারেন। তবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্না করলে ফ্লেভারটা আরও ভালো আসে। এরপরে কেটে ধুয়ে রাখা গোশতগুলো দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে।
ততক্ষণ পর্যন্ত আমরা কষাবো যতক্ষণ না পর্যন্ত এটার গায়ে এবং ভেতরে ভালো করে মশলাগুলো ঢুকে না যায়। এরপরে হালিম মিক্সের ভেতরে যে মশলার প্যাকেটটা রয়েছে হালিমের, সেটা প্রায় পুরোটাই দিয়ে দেবো এবং সামান্য কিছু রেখে দেবো যাতে করে রান্নার শেষের দিকে এসে আমি ওই মশলাটা ইউজ করতে পারি। নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে 5 থেকে 10 মিনিট। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে নিতে ভুলবেন না। এরপরে গোশত সিদ্ধ হওয়ার জন্য আপনার যে পরিমাণ পানি দরকার সেই পরিমাণ পানি দিয়ে একে ঢাকনা দিয়ে ঢেকে রেখে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই ফাঁকে আমি 6-7টি কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি রান্নার শেষের দিকে দেওয়ার জন্য। 5 থেকে 10 মিনিট কষিয়ে নেওয়ার পরে ভিজিয়ে রাখা শস্য দানাগুলো এর ভেতরে দিয়ে দেব। আবার খুব ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রেখে এটিকে কুক করতে হবে যতক্ষণ ঝোলটা গাঢ় না হয়। বারবার কিন্তু নেড়ে চেড়ে দিতে ভুলবেন না, কারণ যদি নাড়াচাড়া না করেন, যেহেতু এক্ষেত্রে শস্য দানা দিয়ে দেওয়া হয়েছে, তার নিচে কিন্তু পোড়া লাগতে পারে। এ পর্যায়ে চেখে দেখবেন যে আপনার লবণ, ঝাল এবং আদার্স যে মশলাগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা। এবং আমরা যে রাঁধুনি মিক্সে যে মশলা অল্প একটু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব এবং 1/2 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে এটাকে এখন যে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ আছে সবগুলোকে একসাথে মিক্স করে অল্প কিছুক্ষণ 1-2 মিনিট নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলব। চেক করে দেখছি যে সব কিছু ঠিক আছে কিনা। রান্না হয়ে গেছে, তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং খুবই মজাদার রাঁধুনি হালিম মিক্স দিয়ে ঝটপট হালিমের রেসিপি। আশা করি আমার হালিমের রেসিপি আপনারা এনজয় করেছেন। এরকম সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার অল। আল্লাহ হাফেজ।